কেন আমরা উপাসনা করি? এক, উপাসনা একভাবে বলতে গেলে ঈশ্বরের নিকট মানুষের ঋণ, অর্থাৎ ঈশ্বরকে দেয়। উপাসনা দ্বারা খ্রিস্টান তাহার সৃষ্টিকর্তা ও রাজার আনুগত্য স্বীকার করে, কারণ তিনি আমাদের ঈশ্বর, আর আমরা তাহার চরণের প্রজা ও তাহার হস্তের মেষ। গীতসংহিতা 95 সংখ্যা 7 পদ। উপাসনাকালে খ্রিস্টান সন্তানের ন্যায় স্বর্গীয় পিতার সহিত আলাপ করে, কারণ আমরা দত্তক পুত্রের আত্মা পাইয়াছি, যাহাতে আব্বা পিতা বলিয়া সম্বোধন করিতে পারি। রোমিও 8 অধ্যায় 15 পদ। উপাসনার মধ্য দিয়ে খ্রিস্টান তাহার ঈশ্বর প্রভুর আদেশ শ্রবণ করে। হে প্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। প্রভু, আমি কি করি? 1 শমূয়েল 3 অধ্যায় 9 পদ ও প্রেরিত 22 অধ্যায় 10 পদ। উপাসনা কথাটি উপ নিকটে প্লাস আসন, এই দুটি শব্দ দ্বারা গঠিত, অর্থাৎ ঈশ্বরের নিকটে তাহার চরণতলে আসন গ্রহণ করা। যেমন মরিয়ম প্রভুর চরণে বসিয়া তাহার বাক্য শুনিতেন। লুকলিখিত সুসমাচার 10 অধ্যায় 39 পদ। তাহা হইলে উপাসনার অর্থ ঈশ্বরের সহিত সাক্ষাৎকার। কতবার আমরা পালকেরা সে কথা ভুলিয়া যাই। আমরা মনে করি উপাসনা একটি ধর্মা অনুষ্ঠান, যাহা আমাদের কর্তব্য। আমরা পালকেরা মনে করিয়া থাকি যে উপাসকদের সম্মুখে আমরা কোনো অনুষ্ঠান সম্পন্ন করিতেছি এবং আশা করিয়া থাকি যে উপস্থিত সকলে আমাদের কার্যে সন্তুষ্ট হইবে। উপাসনা যে ঈশ্বরের সম্মুখে উপস্থিতিতে ও ঈশ্বরের উদ্দেশ্যে অনুষ্ঠেয়, সে কথা আমরা ভুলিয়া যাই। সেই জন্য নিজেদের প্রস্তুত করিতে আমরা অবহেলা করি এবং আমাদের অবহেলার জন্য লোকেরাও উপাসনা সম্পর্কে অমনোযোগী হইয়া পড়ে। তাহারা দেরি করিয়া উপাসনায় আসে, কারণ তাহারা যে ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে তাহারা মনে করে না। পালকরূপে আমরা যদি ঈশ্বরের সহিত সাক্ষাতের বিশিষ্ট অধিকার ও বিস্ময়ের ভাব অনুভব করিতে পারি এবং আমরা যদি প্রধানত তাহার বাস্তব উপস্থিতি অনুভব করিতে চেষ্টা করি, তাহা হইলে লোকেদেরও নম্রভাব, প্রেম ও প্রত্যাশার সহিত ঈশ্বরের সাক্ষাৎ লাভে সাহায্য করিতে পারিব। 2. উপাসনা আমাদের নিজেদের জন্য একান্ত প্রয়োজন। যেমন দৈহিক জীবন, তেমনি আধ্যাত্মিক জীবনও খাদ্য ব্যতীত বর্ধিত হইতে পারে না। খাদ্যবঞ্চিত জীবন ক্রমশ দুর্বল হইয়া অবশেষে মৃত্যুমুখে পতিত হয়। খ্রিস্টানের পক্ষে উপাসনাই আত্মিক খাদ্য, কারণ মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখনিসৃত বাক্য দ্বারাই বাঁচে। মথিলিত সুসমাচার 4 অধ্যায় 4 পদ। কিন্তু যেমন চিকিৎসকগণ বলেন যে জীবন ধারণের জন্য বিভিন্ন খাদ্যের প্রয়োজন, দেহের পুষ্টি সাধনের জন্য এক প্রকার, শক্তি সাধনের জন্য অন্য প্রকার, অথবা শরীর সাধনের জন্য এক প্রকার, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য বিভিন্ন প্রকার খাদ্য প্রয়োজন, নতুবা সেই জীবন সুস্থ বা স্বাস্থ্যবান হইবে না। তাহা হইলে আসুন আমরা বিবেচনা করি, উপাসনা সর্বাঙ্গ সুন্দর অথবা পূর্ণাঙ্গ করিতে হইলে কি কি বিষয়ের প্রয়োজন। স্বাস্থ্য তথ্যের ভাষায় বলিতে গেলে সুষম আত্মিক খাদ্যের উপাদান, যাহাতে আমাদের উপাসনার মধ্য দিয়ে প্রাপ্ত হইতে পারি।